চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে কর্ণফুলী নদীর তীরে চলছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বমানের একটি টার্মিনাল গড়তে যা যা প্রয়োজন তার সবই করা হচ্ছে এখানে। ১৯০০ কোটি টাকার এই প্রকল্পের বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি বছর বাড়ছে আমদানি রপ্তানি, আর এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে কর্ণফুলীর তীরে চলছে নতুন কন্টেইনার টার্মিনাল তৈরির কর্মযজ্ঞ। এই টার্মিনালের কাজ শেষ হলে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা বছরে বাড়বে ৪.৫ লাখ টিইউজ। আর এজন্য নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের নির্মাণ সামগ্রী। করশনের কারণে প্রতি বছর সারা বিশ্বে ২.৫ ট্রিলিয়ন ইউএস ডলার সম্পদের ক্ষতি হয়, আর বাংলাদেশ একটি বৃষ্টিপ্রধান দেশ। এ দেশে এই ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। এই প্রেক্ষিতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পে আমরা মরিচা প্রতিরোধী ইপক্সি কোটের রিইনফোর্সমেন্ট বার ব্যবহার করছি। ইস্পাত সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, প্রকল্প কাজে ব্যবহার করা লোহায় মরিচা ও লবণাক্ততা প্রতিরোধী প্রলেপ থাকায় এর স্থায়িত্ব বাড়বে কয়েক গুণ। এটা হাইলি করোশন রেজিস্ট্যান্স রিবার, এবং এটা ইউজ করার পরে যেটা প্রজেক্টের লাইফ টাইম বা স্ট্রাকচারের যেটা লাইফ টাইম, সেটা ৪০ বছর না হয়ে সেটা ১০০ বছর উপরে সেটা লাইফ টাইম। আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই টার্মিনালটি হবে বিশ্বমানের। বিশ্বমানের কোয়ালিটিতে যেই জিনিসগুলো কেয়ার করার কথা, দেখার কথা, টেস্ট করার কথা, সবগুলোই আমরা এখানে করছি। চট্টগ্রাম বন্দরের পরিকল্পনায় প্রায় ১৯০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।